আমরা কেমিস্ট্রি ভিডিওতে অক্সিডেশন বা জারণ শিখেছিলাম। এখন সেটার উপরেই একটা রিভিউ করব। অক্সিডেশন এর বিপরীতটা হলো রিডাকশন বা বিজারণ। এবারে আমরা দেখব কেমিস্ট্রি ক্লাসে শেখা এই শব্দগুলো একজন বায়োলজিস্ট বা একজন বায়োকেমিস্ট কিভাবে ব্যবহার করেন, আর সেখানেও শব্দগুলোর অর্থ একই রকম থাকে। প্রথমে জারণ বিজারণ বা অক্সিডেশন রিডাকশনের উপর একটা রিভিউ করে নেই। অক্সিডেশন রিডাকশন মনে রাখার জন্য একটা বিখ্যাত কিওয়ার্ড আছে, অয়েল রিগ। এখানে অয়েল মানে অক্সিডেশন ইজ লুজিং। এখানে ইনভার্টেড কমা দিলাম কারণ এক্ষেত্রে ইলেকট্রন ঠিক লুজ করছে না, পরে বলছি এটার মানে কি। লুজিং ইলেকট্রন। কেমিস্ট্রি ক্লাসে এগুলো আপনাদের শেখার কথা, এর সাথে রিডাকশনও শেখার কথা। রিডাকশন ইজ গেইনিং, এটাকেও ইনভার্টেড কমার ভেতরে রাখলাম। ইজ গেইনিং ইলেকট্রন, এখানে ইনভার্টেড কমা দিলাম কারণ এখানে আসলে ঠিক গেইনিং হচ্ছে না, এখানে গেইনিং হলো অনেকটা হগিং এর মতো। একে রিডাকশন বলার কারণ হচ্ছে ইলেকট্রন গেইনিং বা গ্রহণ করার ফলে চার্জের পরিমাণ রিডিউস হচ্ছে বা কমে যাচ্ছে। এই কারণেই ঘটনাটাকে অক্সিডাইজিং বলা হচ্ছে, কারণ অক্সিজেনের কাছে ইলেকট্রন হারানো হচ্ছে। যদিও এটা শুধু অক্সিজেন না, যে কোনো অণু যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদের সবার ক্ষেত্রেই এটা খাটবে। একটা ভালো উদাহরণ মনে এসেছে, এটাই এখন আপনাদের বলি। ধরা যাক কিছু হাইড্রোজেন গ্যাসের অণু নিলাম, এর সাথে কম্বাসন বা দাহ্য বিক্রিয়া ঘটানোর জন্য নিলাম কিছু অক্সিজেন গ্যাসের অণু। হিন্ডেনবার্গ জেপলিনে যেটা ঘটেছিল, বেলুন ভর্তি হাইড্রোজেন, এর সাথে অক্সিজেন মিশে সামান্য স্পার্ক, ব্যাস সাথে সাথে বিস্ফোরণ। এই বিক্রিয়ায় একটা অক্সিজেন অণুর সাথে দুইটা হাইড্রোজেন অণু যুক্ত হয়। ঠিক করে নিচ্ছ সমীকরণটা যাতে ব্যালেন্স থাকে। এখানে উৎপন্ন হয় দুইটা পানির অণু আর প্রচুর হিট, সেই জন্যই বিস্ফোরণ হয়েছিল। প্রচুর হিট উৎপন্ন হচ্ছে এখানে। হিন্ডেনবার্গের জেপলিনের কথা এখানে বলা যায়, কিন্তু আমি যেটা আসলে বলতে চাই যে অক্সিডাইজড হওয়া জিনিসটা আসলে কি আর রিডিউসড হওয়া জিনিসটা কি। এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা যায় যে একটা হাইড্রোজেনের অণু দেখতে অনেকটা এরকম। এখানে রয়েছে হাইড্রোজেন আর হাইড্রোজেনের বন্ড, তারা নিজেদের মধ্যে একটা ইলেকট্রন শেয়ার করে, যার ফলে তাদের দুইজনেরই প্রথম অরবিটে দুইটা ইলেকট্রন থাকে। এর ফলে এরা একে অপরের কাছে ইলেকট্রন হারায় না, ইলেকট্রন গ্রহণও করে না, এরা নিউট্রাল অক্সিডেটিভ অবস্থায় থাকে। এরা ইলেকট্রন গ্রহণ করে না, হারায় না, শুধু শেয়ার করে। এই একই অবস্থা অক্সিজেনের অণুর ক্ষেত্রেও খাটে। এখানে যদিও ডাবল বন্ড রয়েছে, কিন্তু এরা প্রত্যেকেই অক্সিজেন। সুতরাং একে অপরের কাছ থেকে ইলেকট্রন গেইন বা লুজের কোনো কারণই নেই এক্ষেত্রে। সমীকরণের এই পাশে একটা মজার ঘটনা দেখা যাবে যে প্রত্যেক অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত, দুইটা হাইড্রোজেন। এখানে দেখা যায় যে অক্সিজেন এখানে হাইড্রোজেনের ইলেকট্রন গ্রহণ করছে, সুতরাং হাইড্রোজেনের প্রথম অরবিটে একটা ইলেকট্রন রয়েছে। সমযোজী বন্ধন অনেকটা আমিও দিলাম তুমিও দিলে আমাদের দুজনেরই থাকলো, নীতি অনুসরণ করে চলে। কিন্তু আমরা জানি যে অক্সিজেন হাইড্রোজেনের তুলনায় একটু বেশি ইলেকট্রন নেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক। এটা হচ্ছে গ্লুকোজ, আগের সেলুলার রেসপিরেশনের ভিডিওতে এটা দেখিয়েছিলাম। তবে এটা এখানে খুব একটা ইম্পর্ট্যান্ট না, এগুলো সম্পর্কে আমি পরে বিস্তারিত আলোচনা করব। এই পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীটা দেখেন, এখানে তড়িৎ ঋণাত্মকতা পর্যায় সারণীর উপরে ডানের দিকে বৃদ্ধি পেতে থাকে। এইগুলো হলো সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, আর এগুলো হলো সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক। আর ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক মানে হলো এরা ইলেকট্রন গ্রহণ করতে চায়। তড়িৎ ঋণাত্মক মানে হলো এরা ইলেকট্রন গ্রহণ করতে চায়, ইলেকট্রন গ্রহণ করতে চায়। এ কারণে হাইড্রোজেন আর অক্সিজেন পানির ক্ষেত্রে সমযোজী বন্ধন গঠন করার জন্য এদের ইলেকট্রন শেয়ার করার কথা, কিন্তু অক্সিজেন হাইড্রোজেন অপেক্ষা অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। এ কারণে এরা ইলেকট্রন কাছে টেনে নেয়। বাম পাশের কিছু মৌল ডান দিকের কিছু মৌলের সাথে বন্ধন গঠন করে, ডান দিকের মৌলগুলো বাম দিক থেকে অনেক অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, এবং এরা শুধু অন্য সময়ের মতো ইলেকট্রনকে কাছে টেনে নেয় না, আসলে অনেক ক্ষেত্রে এরা ইলেকট্রনকে পুরোপুরি নিয়ে নেয়। এ থেকে দেখা যায় তড়িৎ ঋণাত্মকতা মানে হলো এরা ইলেকট্রন পছন্দ করে। সুতরাং হাইড্রোজেন অক্সিজেনের এই বন্ধন আর পর্যায় সারণী হতে দেখি যে অক্সিজেন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, সুতরাং ইলেকট্রন অক্সিজেনে অনেক বেশি সময় কাটায়। হাইড্রোজেন বন্ধন সম্পর্কে জানার পর আমরা দেখেছি যে এর ফলে পানির অণুর এই পাশে ঋণাত্মক চার্জ আর এই পাশে ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। হাইড্রোজেনের ইলেকট্রনের বিষয়টি চলেই আসে
জারণ এবং বিজারণের ক্ষেত্রে যেহেতু একজন ইলেকট্রনের উপরে বেশি কর্তৃত্ব স্থাপন করে থাকে, তাই এক্ষেত্রে আংশিক বন্ধন গঠনের কোনো কারণই নেই। আর জারণ অবস্থার ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করছে, সুতরাং এই অবস্থা আমরা ধরে নিতে পারি যে পানির অক্সিজেন একটি ইলেকট্রন গ্রহণ করলে এর জারণ সংখ্যা হবে 1-। এখানে জারণ সংখ্যার পর চার্জের ধরন লেখার কারণ হলো যেন চার্জের প্রকৃত অবস্থা বুঝতে সুবিধা হয়। এখানে জারণ অবস্থার ক্ষেত্রে 1- এর মানে হলো ইলেকট্রন গ্রহণ, সেজন্য গেইনিংকে কোটেশন দিয়েছি, কারণ এরা অধিকাংশ সময় ইলেকট্রন গ্রহণ করে, সব সময় না। অক্সিজেন ইলেকট্রন টানছে হাইড্রোজেন হতে। এখানে বলা দরকার এই হাইড্রোজেন হতে একটি ইলেকট্রন আর এই হাইড্রোজেন হতে আরও একটি ইলেকট্রন, সুতরাং এক্ষেত্রে 1- এর পরিবর্তে জারণ সংখ্যা হবে 2-, কারণ অক্সিজেন ইলেকট্রন নিচ্ছে এখান থেকে একটা আর এখান থেকে একটা। আর বলা যায় অক্সিজেন যখন অন্য কোনো নন অক্সিজেন মৌলের সাথে বন্ধন গঠন করবে, সেক্ষেত্রে এর জারণ সংখ্যা হবে 2-, কারণ সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। এখানে 2- লিখলাম কারণ এখানে গেইন করছে দুইটা ইলেকট্রন গেইন করছে। ইলেকট্রন আসলে গ্রহণ করেনি, হাইড্রোজেন হতে নিয়েছে, আর এ আসলে ইলেকট্রন হারিয়েছে। এই কারণে এর জারণ সংখ্যা হবে 1+, আর এর জারণ সংখ্যা হবে 1+। সুতরাং বলা যায় যে হাইড্রোজেনকে অক্সিজেন দিয়ে পোড়ানোর আগে হাইড্রোজেনের জারণ সংখ্যা ছিল 0। প্রত্যেক হাইড্রোজেনের জারণ সংখ্যা ছিল 0। এখন এদের জারণ সংখ্যা 1+, কারণ তারা তাদের ইলেকট্রন হারিয়েছে অক্সিজেনের কাছে। সুতরাং এই হাইড্রোজেনগুলো জারিত হয়েছে। তাহলে আমরা বলছি এই বিক্রিয়ায় হাইড্রোজেন অক্সিডাইজড হয়েছে। হাইড্রোজেন অক্সিডাইজড হয়েছে। এখন এটা অক্সিডাইজ হওয়ার কারণ কি? কারণ আগে সে ইলেকট্রন শেয়ার করত, কিন্তু অক্সিজেনের সাথে বন্ধন গঠনের পর সে ইলেকট্রন হারিয়েছে। সুতরাং অক্সিজেনের কাছে ইলেকট্রন হারিয়ে হাইড্রোজেন হয়েছে অক্সিডাইজড। একইভাবে অক্সিজেন কম্বাসন বা দাহ্য বিক্রিয়া ঘটিয়েছে, এই বিক্রিয়ার জন্য হয়ে গেছে রিডিউসড। অক্সিজেন বিজারিত হয়েছে। কি কারণে রিডিউস হয়েছে? এখানে এরা ইলেকট্রন শেয়ার করেছে, কোনো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করেনি, কিন্তু এখানে যখন অনেক কম তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে বন্ধন গঠন করেছে, সাথে সাথে এটা এর ইলেকট্রন নিয়েছে, এবং ইলেকট্রন নেওয়ার কারণে এর চার্জের পরিমাণও 2 কমে গেছে। এখানের চার্জ 2 ইউনিট কমে গেছে। এই বিক্রিয়ায় গৃহীত বর্জিত সব ইলেকট্রনের হিসাব করতে চান যদি, সেক্ষেত্রে আমাদেরকে দুইটা অর্ধেক বিক্রিয়া লিখতে হবে। কেমিস্ট্রি ক্লাসের খানিকটা রিভিশন বলা যেতে পারে। বায়োলজিতে আমরা এটাকে অন্যভাবে দেখছি, জিনিসটাকে একটু অন্য দৃষ্টিকোণ দিয়ে দেখার চেষ্টা করছি, যে এখানে দুইটা হাইড্রোজেনের অণু, তারা কোনো জারণ অবস্থায় নেই অথবা নিরপেক্ষ, তাই এখানে 0 লিখতে পারি। এখন বিক্রিয়ার পর অপর পাশে যেটা দেখা যায়, দুইটা হাইড্রোজেনের অণু, তার প্রত্যেকের সাথে একটা অক্সিজেনের অণু আছে। প্রত্যেক হাইড্রোজেন +1 জারণ অবস্থায় রয়েছে। প্রত্যেকে +1 বা 1+ জারণ অবস্থায় রয়েছে। অন্যভাবে দেখলে এখানে 4টা হাইড্রোজেনের পরমাণু রয়েছে। প্রত্যেক হাইড্রোজেন অণুতে রয়েছে 2টা হাইড্রোজেন পরমাণু, আর এখানে 2টা হাইড্রোজেন, এরা প্রত্যেকে একটা করে ইলেকট্রন হারিয়েছে। তো এখানে লেখা যায় +4 ইলেকট্রন। এটা হলো হাইড্রোজেনের অর্ধেক বিক্রিয়া। অন্যভাবে হাইড্রোজেন অক্সিডাইজড হয়েছে, কারণ এটা ইলেকট্রন হারাচ্ছে। হাইড্রোজেন জারিত হয়েছে, কারণ এটা ইলেকট্রন হারিয়েছে। অয়েল মানে অক্সিডেশন, হারানো। যদি অন্য অর্ধেক বিক্রিয়াটা লিখে পানির ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে একটা অক্সিজেনের অণু, তার সাথে 4টা ইলেকট্রন, হ্যাঁ আমি ইলেকট্রন বানাতে পারি, এবং শেষে পাওয়া গেল 2টা অক্সিজেনের অণু। লিখে ফেলি, অক্সিজেনের 2টা অণু এই পাশে, যার প্রত্যেকের আছে 2- জারণ অবস্থা। এখন এই হলো অর্ধেক বিক্রিয়াগুলো। আর এ থেকে দেখা গেল যে কম্বাসন বিক্রিয়ার ফলে হাইড্রোজেন ইলেকট্রন হারায়, আর অক্সিজেন হাইড্রোজেনের হারানো ইলেকট্রন গ্রহণ করে। সুতরাং এক্ষেত্রে অক্সিজেন রিডিউসড হয়েছে। তাহলে অক্সিজেন
বিজারিত হয়েছে, রিডিউসড হয়েছে। আচ্ছা, এই হলো রসায়ন। আগে আমরা এ সম্পর্কে শিখে এসেছি। একে এখন আরও জটিল করি, কারণ আমি এখন দেখাবো একজন বায়োলজিস্ট কিভাবে একে ব্যবহার করেন। মাঝে মধ্যে তারা রসায়নে শেখা সংজ্ঞাগুলো ব্যবহার করেন, কিন্তু একজন বায়োলজিস্ট বা এছাড়া বায়োলজি বইতেও মাঝে মধ্যে অনেক সমস্যা থাকে। সেখানে বলা হয় যে জারণ হচ্ছে হাইড্রোজেনের অণু অপসারণ করা, আর বিজারণ হচ্ছে রিডাকশন, অর্থাৎ বিজারণ হচ্ছে হাইড্রোজেনের অণু গ্রহণ করা। এ সম্পর্কে যখন প্রথম জানলাম, রসায়ন ক্লাসের মতো ইলেকট্রন, হাইড্রোজেন পরমাণু নিয়ে কথা বলা, তারপরে এদের মধ্যে প্রোটন, ইলেকট্রন, বায়োলজিক্যাল ওয়ার্ল্ড, এদের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক এটাই, আসলে এই ভিডিওটা তৈরি করার কারণটা এটাই যে কারণ জীবজগতে এটা লিখে ফেলি আমি, যে কোনো বায়োলজিক্যাল ওয়ার্ল্ডে হাইড্রোজেনের আদান প্রদান ঘটে। এই হাইড্রোজেন এ সময় বন্ধন তৈরি করে। এ সময় তারা কার্বন, অক্সিজেন, ফসফরাস আর নাইট্রোজেনের সাথে বন্ধন সৃষ্টি করে। পর্যায় সারণী দেখলে বুঝতে পারবেন যে হাইড্রোজেনের আদান প্রদান ঘটে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন আর ফসফরাসের সাথে। আর দেখা যায় বায়োলজিক্যাল সিস্টেমে হাইড্রোজেন সাধারণত তার থেকে অনেক বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে বন্ধন গঠন করে। এখন যদি কার্বন হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে, কার্বন এর হাইড্রোজেন নিয়ে নেয়, আর এই হাইড্রোজেন যদি কোনো অক্সিজেনে সরে যায় তার ইলেকট্রন সহ, তাহলে কার্বন হাইড্রোজেন অণুকে হারাচ্ছে, কিন্তু আসলে হারাচ্ছে তার টেনে নেয়া ইলেকট্রন। আর যে কারণে এত উদাহরণ দেয়া হলো সেটা হলো বায়োলজিক্যাল সংজ্ঞা। এক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কারণ এটা অবশ্যই বলা যায় যে অক্সিজেন হাইড্রোজেন গ্রহণ করছে, এভাবেও বলা যায় যে অক্সিজেনের রিডাকশন হয়েছে। এটা একটা বায়োলজিক্যাল সংজ্ঞা। এখানে হাইড্রোজেন কিন্তু কোনো হাইড্রোজেন হারাচ্ছে না, নিজেকে হারাচ্ছে না। যদিও একভাবে বলা যায় যে, কিন্তু বায়োলজিক্যাল সংজ্ঞাও এর কাছাকাছি ধারণা থেকে এসেছে, যেখানে হাইড্রোজেন অধিকাংশ বায়োলজিক্যাল যৌগের সাথে তৈরি বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রন দিয়ে থাকে। সুতরাং কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন হারায় আর তা অক্সিজেনকে প্রদান করে, ফলে কার্বন আগে টেনে নেওয়া ওই হাইড্রোজেনের ইলেকট্রন হারায়, যা এখন অক্সিজেনের আছে। ফলে কার্বন এখানে অক্সিডাইজড এবং অক্সিজেন এখানে রিডিউস হচ্ছে। আশা করি আপনাদের সমস্যা হবে না। পরের ভিডিওতে আরও উদাহরণ দিব। সেলুলার রেসপিরেশনের ক্ষেত্রে উদাহরণগুলো দিলাম, যাতে আপনারা দ্বিধায় না পড়েন যখন অন্যরা বলবে এনএডি এখানে রিডিউসড হয়েছে যখন এরা হাইড্রোজেন নিয়েছে, অথবা অক্সিডাইজড হয়েছে যখন হাইড্রোজেন ছেড়েছে। যা বলতে চাই তা হলো এগুলো সবই রসায়নে শেখা একই সংজ্ঞা।